মুভির শুরুতে প্রেম নামের একজনকে দেখা যায় যে কিনা টিভিতে কোন বানিকা করোড়পতি দেখছিল। সে কেবিসি খুব পছন্দ করে এবং প্রতিদিন রাত 8টায় সে কেবিসি দেখে। কিছুক্ষণ পরই প্রেমের বউ তাকে ফোন করে। বোঝা যায় প্রেম দিল্লিতে থাকে আর তার পুরো পরিবার থাকে গ্রামে। প্রেমের পরিবারে আছে তার বউ আর 6 বছরের একটি মেয়ে এবং তার বউ প্রেগনেন্ট। এই কারণে প্রেম প্রতিদিনই তার বউকে ফোন করে খোঁজ খবর নেয়। ফোন রাখার পরে প্রেমের আসল চেহারা বেরিয়ে আসে। সে দ্রুত ছাদে যায় যেখানে সে একটি স্কুল গার্লকে আটকে রেখেছিল। প্রেম মেয়েটাকে টুকরো টুকরো করে ফেলে। তারপরে সিনে আমরা দেখতে পাই ইন্সপেক্টর রামচরণ পান্ডেকে। তার ফ্যামিলিতেও তার বউ আর এক মেয়ে আছে। মেয়েকে সে খুব ভালোবাসে। সে প্রতিদিন তার মেয়েকে স্কুলে পৌঁছে দেয়। তারপর পুলিশ স্টেশনে যায়। এই সময় থানার বোর্ডে অনেকগুলো মিসিং পোস্টার দেখা যায়। বোঝা যায় এই এলাকায় অনেক বাচ্চা হারিয়ে গেছে আর তাদেরকে পুলিশ এখনো খুঁজে পায়নি। পুলিশ বলে এত বাচ্চা কখনো হারিয়ে যেতে পারে না, নিশ্চয়ই তারা নিজ ইচ্ছায় কোথাও চলে গেছে। থানায় একজন লোককে দেখা যায় যে কমপ্লেন করে যে তার মেয়ে কিছুদিন আগে হারিয়ে গেছে, কিন্তু বরাবরের মতোই এসআই পান্ডে এই কেস তদন্ত করতে চায় না। সে মিসিং হওয়া কেসকে বেশি গুরুত্ব দেয় না। এরপর সেই বাবা থানার বোর্ডের উপর তার মেয়ের ছবি লাগিয়ে চলে যায়। দিন শিফট হয়। কিছু পোলাপান ক্রিকেট খেলছিল, তখন বল একটা নালায় গিয়ে পড়ে। আলী নামের একটা ছেলে যখন বল আনতে যায় তখন সে সেখানে একটা হাত দেখতে পায়, অনেকটাই হাড় কঙ্কাল হয়ে গেছে। তারপর আলী পুলিশকে খবর দেয়। পুলিশ আসে। পুলিশ এসে প্রথমে বলে এটা বানরের হাত হবে, কিন্তু এসআই পান্ডে বলে এই নালাটা অনেক দূর থেকে এদিকে আসছে, তাই এই হাত এই এলাকার হতে পারে না, কারণ এখানে তো কেউ হাত গায়েব হওয়ার কোনো অভিযোগ দায়ের করে নাই। পান্ডে আলীকে 100 রুপি বকশিশ দেয়। প্রেম দূর থেকে এই দৃশ্য দেখছিল আর হাসছিল। এরপর রাতের বেলা আলী বাইরে বের হয় ডিম কেনার জন্য। তখন রাস্তায় তার সাথে প্রেমের দেখা হয়। প্রেম আলীকে কিছু চকলেট দেয় এবং তাকে কিডন্যাপ করে তার বাসায় নিয়ে যায়। তারপর প্রেম আলীকে বেঁধে ফেলে। আলী বলে আমার বাবার কাছে বন্দুক আছে, আমার বাবা তোমাকে ছাড়বে না। প্রেম বলে তোকে এখানে কে বাঁচাতে আসবে, তোর বডিকে আমি এত ছোট ছোট পার্ট করব যে কেউ তোকে খুঁজে পাবে না। এরপরের দৃশ্যে ফ্ল্যাশব্যাকে যাই। আমরা তখন দেখতে পাই 1983 সাল। প্রেম তখন ছোট, সে মামার সাথে থাকে। তার মামা ছিল একজন কসাই। সব বেচার পর সবাই যখন চলে যায় তখন সে দোকান বন্ধ করে প্রেমের সাথে উল্টাপাল্টা কাজ করত। প্রেম প্রতিবাদ করে উঠে। সেখানে থাকা একটা দাদি এসে তার মামাকে বারবার আঘাত করে। সিন বর্তমানে আসে। প্রতিদিনের মতোই প্রেম তার বউয়ের সাথে কথা বলছিল আর তখন ছুটেলাল নামের এক কম্পাউন্ডারের কল আসে। তখন প্রেম দ্রুত তার সাথে দেখা করতে চলে যায়। বোঝা যায় প্রেম দীর্ঘদিন যাবৎ এই ছুটেলালের কাছে বড় অঙ্কের টাকার বিনিময়ে বাচ্চাদের অর্গান বিক্রি করে। এটা পরিষ্কার যে প্রেমের সাথে ছুটেলালও কাজ করে। ছুটেলালকে অর্গান দেওয়ার পর প্রেম বডির বাকি পার্টগুলো মাটিতে পুঁতে ফেলে অথবা ডুবা নালায় ফেলে দেয় আর তার রুম খুব ভালো করে পরিষ্কার করে ফেলে। প্রেমের আরেকটা কাজ আছে। সে বাসি নামক একজন বিজনেসম্যানের বাসায় চাকরের কাজ করে, কিন্তু বাসি খুব একটা বাসায় থাকে না। সে বেশিরভাগ সময়ে এই বিজনেসের কাজে বাইরে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হরিয়ানার কার্নালে যেখানে বাসি থাকে সে একজন বয়স্ক লোক। সে তার ছোট নাতনির সাথে কিছু একটা করার চেষ্টা করছিল। এই সময় তার ওয়াইফ চলে আসে এবং তার নাতনিকে নিয়ে নিচে চলে যায়। তখন আমরা দেখতে পারি যে আজ তার নাতনির জন্মদিন। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি ছোট পরিবার যেখানে একটি মেয়ে আছে। মেয়েটির নাম জুমকি। নবরাত্রি ফেস্টিভ্যালে যাচ্ছিল। এদিকে দেখা যায় প্রেমকে কিনা এখন অব্দি অনেক বাচ্চাকে মেরেছে, তাদের অর্গান বিক্রি করেছে আর বডি পার্ট গুলো নালায় ভাসিয়ে দিয়েছে। এদিকে জুমকি নবরাত্রি ফেস্টিভ্যাল দেখছিল। তখন তার একটা কল আসে। তখন জুমকি কথা বলার জন্য বাইরে চলে আসে। এদিকে রামলীলার একটা নাটকে এসআই পান্ডে রাবণের চরিত্রে অভিনয় করবে আর এখানে তার পুরো পরিবার উপস্থিত ছিল। এখানে প্রেমকে দেখা যায় যে কিনা রাবণের মুখোশ পরে এসেছে আর দূরে দেখা যায় ছুটেলাল অ্যাম্বুলেন্স নিয়ে বসে আছে। এসআই পান্ডে রাবণের সাজ নিতে নিতে বলে রাবণের পার্ট নিতে সে বেশ উপভোগ করে। আর তখন সেখানে জুমকির বাবা চলে আসে আর পান্ডেকে বলে তার মেয়ে কয়দিন যাবৎ নিখোঁজ, পুলিশ যেন তার মেয়েকে খুঁজে বের করে। পান্ডে বরাবরের মতোই বলে যে বাচ্চাগুলো গায়েব হচ্ছে না, বরং তারা ইচ্ছা করে কারোর সাথে বেগে যাচ্ছে। তখন জুমকির বাবা কাঁদতে কাঁদতে বলে এমনটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলে কি এমনটা বলতে পারতেন?
তখন পান্ডে খুব রেগে যায় আর জুমকির বাবাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ফেস্টিভ্যাল শেষে পান্ডের ওয়াইফ তার কাছে আসে। পান্ডে জানতে চায় তার মেয়ে কোথায়। ওয়াইফ বলে হয়তো টয়লেটে গেছে অথবা ওর বান্ধবীর সাথে খেলছে। দুজন আশেপাশে মেয়েকে খুঁজতে থাকে কিন্তু পায় না। এই সময় দেখা যায় প্রেম পান্ডের মেয়েকে কাঁধে তুলে নিয়ে চলে যাচ্ছে। পান্ডে সেটা দেখে ফেলে এবং দৌড়ে সেদিকে যায়। প্রেম পান্ডের মেয়েকে ফেলে রেখে পালিয়ে যায়। পান্ডে দেখতে পায় তার মেয়ে বেহুশ হয়ে পড়ে আছে আর সেখানে ছুটেলাল অ্যাম্বুলেন্স নিয়ে বসেছিল। দৌড়ে আসে পান্ডেকে সাহায্য করতে। তখন পান্ডে মেয়েকে রেখে প্রেমকে ধরার জন্য পিছনে দৌড় দেয়। ধরেই ফেলেছিল কিন্তু একটা আঘাত লেগে পান্ডে মাটিতে পড়ে যায় আর প্রেম পালিয়ে যায়। বাসায় আসে আর আলমারি থেকে সাদা কাভারের ভিতর একটি সিডি বের করে আর তার ওয়াইফকে কল দেয়। এদিকে এসআই পান্ডে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। তার ওয়াইফ বলে তুমি তাকে খুঁজে বের করবে না যে আমাদের মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন এসআই পান্ডে অনুশোচনা হয় আজ অবধি কত বাচ্চা হারিয়ে গেছে কিন্তু সে গুরুত্ব দেয় নাই। আজ যদি তার মেয়ে হারিয়ে যেত তাহলে সে কি করত। এবার সে দায়িত্বের সাথে সব কেস ফলো করতে থাকে। পরদিন সে জুমকির বাবাকে ডেকে আনে। জুমকির বাবা বলে জুমকি যেদিন গায়েব হলো সেদিন সে বাসিরের বাসায় সামনে থেকে হারিয়ে যায়। এসআই পান্ডে বাসিরের বাসায় যায়। সেখানে প্রেমকে দেখা যায় আর বাসিও সেদিন বাসায় ছিল। পান্ডে বাসিকে জুমকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। বাসি বলে যে সেদিন জুমকি গায়েব হলো সেদিন সে এ বাসায় ছিল না, তার কাজের লোক সবকিছু বলতে পারবে। এ সময় সেখানে জুমকির বাবা চলে আসে আর বাসিকে উদ্দেশ্য করে উল্টাপাল্টা গালি দিতে থাকে। এরপর যখন বাসি বলা শুরু করে তখন জুমকির বাবা চুপ হয়ে যায়। বাসি বলে জুমকি একটা প্রস্টিটিউট ছিল এবং তার বাবাই তাকে দিয়ে এই কাজ করাতো। তার কাছে আসতো তারা মজা করতে কিন্তু তাই বলে সে তাকে গায়েব করে নেয়। পান্ডে খুব রেগে যায় আর জুমকির বাপকে মেরে তাড়িয়ে দেয়। এরপর পান্ডের কাছে ডিজিপি কল দেয় এবং বলে যে বাসিরের উপর তদন্ত করার কোনো দরকার নেই। এরপর তুমি কখনো বাসিরের বাসায় যাবা না। পান্ডে যখন বাইরে আসে তখন প্রেম তাকে বলে আপনার তো একটা মেয়ে আছে তাই না। পান্ডে বলে তাতে তোর কি। প্রেম বলে আমারও একটি 6 বছরের মেয়ে আছে, গ্রামে থাকে, ওর খুব ভয় লাগে কারণ এই সময়টা খুব খারাপ যাচ্ছে। এরপর পান্ডে থানায় পৌঁছে দেখে ডিজিপি তার জন্য অপেক্ষা করছে। ডিজিপি বলে আজকের পর বাসিরের বাসায় কখনো যাবা না, তদন্তের কথা একদম ভুলে যাও। পাঠক নামের একজন কনস্টেবল পান্ডেকে বলে জুমকিকে নিয়মিত একজন ট্যাক্সি ড্রাইভার বিভিন্ন জায়গায় নিয়ে যেত। এই ড্রাইভারকে নিয়ে আসা হয়েছে। তখন সেই ড্রাইভারের ফোন কল হিস্ট্রিতে প্রেমের নাম্বার দেখা যায়। তখন পান্ডে বুঝতে পারে এই সবকিছুতে প্রেম অবশ্যই জড়িত। এরপর পান্ডে ডিজিপির কাছে যায় এবং সবকিছু খুলে বলে কিন্তু ডিজিপি সাফ জানিয়ে যে এখানে তদন্ত করতে যাওয়ার কোনো দরকার নেই। এ সময় আমরা কয়েক সপ্তাহ আগের একটি দৃশ্য দেখতে পাই। প্রেম ছুটেলালের সাথে কথা বলছিল আর পান্ডে আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। এরপর পান্ডে আর পাঠক ছাদে বসে লাল পানি খাচ্ছিল। তখন পান্ডে নজর পড়ে ছুটেলালের উপর। তার মনে পড়ে যে সেদিন যখন তার মেয়ে অজ্ঞান হয়েছিল তখন ছুটেলালের অ্যাম্বুলেন্স আগে থেকে স্টার্ট দেওয়া ছিল। তার মানে এই সব কিছুতে ছুটেলালের হাত থাকতে পারে। আর তাই পান্ডে আর পাঠক চুপচাপ ছুটেলালকে তুলে নিয়ে আসে। এরপর তাকে নির্জন একটা জায়গায় নিয়ে যায় আর জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে ছুটেলাল কিছু বলতে চাচ্ছিল না, তারপর স্বীকার করে এইসবের কিছুতে প্রেমের এই হাত আছে। এরপর থানায় রাজস্থানের আইপিএস ভূপেন চলে আসে। পান্ডে তাকে আসতে বলেছিল, যেহেতু ডিজিপি তার কাজে বাধা দিচ্ছিল তাই পান্ডে আইপিএস ভূপেনকে এখানে আসতে বলেছিল এবং সে আইপিএস ভূপেনের সাহায্য নেয়। এবার পান্ডে আর আইপিএস ভূপেন মিলে এই কেসটা তদন্ত করবে। ডিজিপি বাসিকে কল করে সবকিছু বলে দেয়। ডিজিপি এটাও জানতো যে পান্ডে ছুটেলালকে ধরে কোথাও লুকিয়ে রেখেছে। বাসি তার পালিত কিছু গুন্ডাকে কল দেয় এবং পান্ডে আর ভূপেন সেখানে পৌঁছানোর আগে বাসির লোকজন ছুটেলালকে সেখান থেকে তুলে নিয়ে যায়। পান্ডে সেখানে পৌঁছে ছুটেলালকে দেখতে না পেয়ে পাঠককে জিজ্ঞাসাবাদ করে। পাঠক বলে সে খাবার খেতে গেছিল। এই সময় হয়তো বাসির লোকজন এসে তাকে নিয়ে গেছে। রেগে যায় আর পাঠককে মারতে থাকে। ভূপেন তাকে থামিয়ে বলে আমাদের কাছে এখনো একটা অপশন আছে, আমরা প্রেমকে জিজ্ঞাসাবাদ করতে পারি। পরদিন প্রেমকে থানায় ডাকা হয়। প্রেম থানায় ঢুকে হাত জোর করে বলতে থাকে আমাকে মাফ করে দিন, আমি জানতাম না ও আপনার মেয়ে, জানলে আমি ওকে ধরার কথা কল্পনাও করতাম না। পান্ডের জিজ্ঞাসাবাদের আগে প্রেম একটা বিষয় ক্লিয়ার করে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পান্ডে 30 মিনিট সময় পাবে কারণ অলরেডি 7:30 বাজে আর 8টার সময় সে কেবিসি দেখবে। পান্ডে জানতে চায় জুমকি কোথায়। প্রেম বলে ও গায়েব হয় নাই, আমি ওকে মেরে দিয়েছি। জুমকিকে আমি পছন্দ করতাম কিন্তু ও আমাকে পাত্তা দিত না কারণ আমি বাসিরের বাসার চাকর ছিলাম। যখন বাসায় ছিল না তখন আমি ওকে কল দিয়ে আসতে বলি। জুমকি আসার পর আমি ওকে অনেক টাকা দিই, ছুঁড়ে মারে আর আমাকে চাকর বলে গালাগাল দেয়, যেটা আমার ভালো লাগে না।
তাই আমি ওকে মেরে দেই। পান্ডে বলে মারার পর তুই ওর অর্গান বেচে দিস? প্রেম বলে যে না, আমি তো ওকে ভালোবাসতাম, আমি ওর অর্গান কিভাবে বেচতে পারি, ও বাদে বাকি সবার অর্গানই বেচে দিছি। প্রেম তার পুরো প্রসেসিংটা বলে যে প্রথমে একটা বাচ্চাকে তুলে নিয়ে আসে, তারপর তাকে মারার পর অর্গানগুলো নিয়ে বডির পার্টগুলো পুঁতে ফেলে অথবা নালায় ভাসিয়ে দেয়। আর এটা শুরু হয় প্রেমের মামাকে দিয়ে। মামাকে মেরে সেদিন তার মাংস ছোট ছোট পিস করে খেয়ে নেয়। এরপর থেকে মানুষের মাংসের প্রতি প্রেমের একটা নেশা তৈরি হয়। 2-4-5 মাস মাংস না খেলে প্রেম এর ভালো লাগতো না। তারপর থেকে নিয়মিত এই কাজ করে আসছে প্রেম। জানায় এলাকার যত বাচ্চা হারাইছে সবগুলো সেই গায়েব করেছে, এমনকি পান্ডে যে আলীকে 100 টাকা দিছিল তাকেও সে মারছে। পান্ডে প্রেমকে এক থাপ্পড় দিয়ে বলে এইসব করতে তোর একটুও মায়া লাগে না? প্রেম বলে সে যাদেরকে মারছে তাদের কারো লাইফ ভালো ছিল না, তারা বেঁচে থেকে কি করতো, প্রেমের মতোই কারো বাসার চাকর হতো। তার চেয়ে ভালো ওই বাচ্চাগুলোকে মুক্তি দিছে আর তাদের অর্গান দিয়ে বড়লোকদের উপকার হয়েছে। পান্ডে জানতে চায় এসবের সাথে বাসি জড়িত কিনা। এই প্রশ্নের জবাবে প্রেম কিছুই বলতে চায় না। প্রেমকে জেলে আটকানো হয়। এদিকে টিভিতে কেবিসি শুরু হয়। প্রেম সেটা দেখতে না পেয়ে ভীষণ ছটফট শুরু করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পান্ডে প্রেমকে বের করে নিয়ে যায় যেখানে সে এতদিন বাচ্চাদের মরদেহ পুঁতে রাখতো। পুলিশ মাটি খুঁড়ে কিছুই পাচ্ছিল না। তখন প্রেম নিজেই কুদাল হাতে নেয় আর একের পর এক হাড় কঙ্কাল বের করতে থাকে। সন্তান হারানো সব বাবা মা তখন আহাজারি শুরু করে। এই মামলা সন্দেহজনকভাবে বাসিকে গ্রেফতার করা হয় আর সঠিক তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান ছিল ডিজিপি রাস্তগীর। আমরা তো আগেই জানতাম যে ডিজিপি বাশিরের লোক, তাই কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই ডিজিপি প্রতিবেদন দেয় যে বাশির সম্পূর্ণ নির্দোষ। এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী প্রেম। পান্ডে টিভিতে নিউজটা দেখে এবং সে বিশ্বাসই করতে চায় না যে বাশি নির্দোষ। সে ভূপেনকে ফোন দেয় আর প্রেমের সাথে কথা বলার অনুমতি চায়। পান্ডে জিজ্ঞাসা করে তুমি তোমার পরিবারের দেখাশোনা কিভাবে করো? প্রেম বলে যে ছুটেলাল কম্পাউন্ডার আছে না, ও ঠিক সময় মতো আমার পরিবারের কাছে টাকা পাঠাতো। পান্ডে বলে বাশিরের লোকজন ছুটেলালকে মেরে ফেলেছে আর তাকে মারার দায় তোমার উপর দিয়ে দিছে, এখন তুমি একাই জেলে যাবা। এটা শুনে প্রেম রেগে যায়, পান্ডেকে সব বলে দেয় যেটা একটু পর জানা যাবে। এরপর পান্ডে প্রেমের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাস স্ট্যান্ডে কনস্টেবল পাঠক পান্ডেকে একটা ল্যাপটপ দেয়। পরদিন পান্ডে প্রেমের বাড়িতে যায় আর প্রেমের বউয়ের সাথে দেখা করে সাদা কাভারের একটা সিডি চাই। এই সিডিতে বাশিরের সকল গোপন রহস্য লুকিয়ে আছে। পান্ডে সিডিটা ল্যাপটপে চালিয়ে বুঝতে পারে বাশি যখন মেয়েদের সাথে মিলিত হতো তখন সেটার ভিডিও করে রাখতো। তার মধ্যে একটি কপি প্রেম নিজের কাছে রেখে দিয়েছিল। পান্ডের কাছে প্রমাণ আছে যে বাশির একজন অপরাধী। এরপর পান্ডে ফিরে যাবে কিন্তু রাস্তায় কোনো বাস ছিল না। অনেকক্ষণ অপেক্ষার পর সে একটা প্রাইভেট কার দেখতে পায়। সে প্রাইভেট কারে লিফট নেয়। কারে থাকা সবাই ছিল বাশিরের লোক। তারা পান্ডের সাথে কথা বলতে বলতে পিছন থেকে একজন পান্ডেকে আঘাত করতে থাকে। মারা যায় পান্ডে। এসব তারা ওই সিডিটার জন্য করে এবং সিডিটা ভেঙে ফেলে দেয়। এরপর আমরা বুঝতে পারি পান্ডে যে প্রেমের গ্রামে গেছে এই খবর পাঠক বাসিকে আগেই দিয়েছিল, কারণ পান্ডে না থাকায় এখন পাঠক থানার সাব ইন্সপেক্টর হয়েছে। এরপর থানার বোর্ডে দেখা যায় রামচরণ পান্ডে মিসিং। এরপর একটা চমক দেখা যায়, পান্ডের থানা এক কনস্টেবলের কাছে কেউ একজন একটা সিডি পাঠায়, যে সিডিতে হয়তো আরো রহস্য লুকিয়ে আছে। মুভিটা এখানেই শেষ হয়। এমন দারুণ সব মুভি এবং ওয়েব সিরিজের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।